আজকের ভিডিওতে আপনাদেরকে ডু লুপ সম্পর্কে জানাবো। তো আগের ভিডিওতে আমি ফর লুপ দেখিয়েছিলাম, তো আজকে হচ্ছে ডু লুপ। তো ডু লুপের সিনট্যাক্সটা এরকম: ডু ওয়াইল অথবা আনটিল কন্ডিশন একটা মেক করা পর্যন্ত লুপটা রান করবে, তারপরে ভিতরে স্টেটমেন্ট আপনি লুপ এক্সিটও করতে পারেন ইফ স্টেটমেন্ট দিয়ে বা অন্য কোনোভাবে করা সম্ভব। তো আমি এগুলো করে দেখাচ্ছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই কন্ডিশনগুলো উপরেও ওয়াইল আনটিল এটা উপরেও দেওয়া যেতে পারে ডুর পরে, অথবা লুপের পরেও দেওয়া যেতে পারে। এর একটা ছোটো ডিফারেন্স আছে, সেটাও দেখাবো। তো আগের মতো ইমিডিয়েট উইন্ডোতে ওই রেজাল্টগুলো আপাতত দেখাচ্ছি যাতে সহজে বোঝা যায়। তো সাব ডু লুপ টেস্ট। আচ্ছা, তো এখানে প্রথমে আমি একটা ইন্ডেক্স ইন্টিজার ডিক্লেয়ার করছি অ্যাজ ইন্টিজার। আচ্ছা, আই ইকুয়াল টু 1। তারপর এখন ডু প্রথমে ওয়াইল দিচ্ছি, ওয়াইল আই ইজ লেস দেন or equal to 5, ছোটো নাম্বারই নিলাম। তারপরে লুপ স্টেটমেন্ট হচ্ছে এখানে যেটা আমরা করতে যাচ্ছি, যে এখানে আমি ডিবাগ প্রিন্ট করবো আই। আর এবার আইটাকে একটু প্রতিবার ইনক্রিজ করতে হবে যাতে নাকি লুপ থেকে এক্সিট করতে পারি। আই +1, তাহলে যখন আই এই 5-এর সমান হবে তখন এই লুপ থেকে আমরা এক্সিট করে যাব। তো এটা যদি আমি এখন রান করি ইমিডিয়েট রেজাল্টটা দেখা যাবে। তো রান করলাম। আচ্ছা, 1 to 5। আচ্ছা, আরেকটা ব্যাপার, আপনারা এই ডু ওয়াইলের এখানে ক্লিক করে যদি চান তাহলে F1 যদি চাপেন তাহলে এর সম্পর্কে আরও ইনফরমেশন পেতে পারেন এই মাইক্রোসফটের সাইট থেকে। আচ্ছা, তো এটা গেল ওয়াইল। তো যে এক্সিটের ব্যাপারটা ছিল আমি সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে যদি এমন হয়, ঠিক আছে, আমি প্রিন্ট করছি যে পর্যন্ত ইফ আই ইজ ইকুয়াল টু 3, তাহলে আমি এটা এক্সিট করে যাব। যদি সত্যি হয় তাহলে দেন এক্সিট ডু এন্ড ইফ। তো এবার দেখেন, এবার আই 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট হবে, তারপরে এক্সিট করে যাবে, যদিও লুপ 5 পর্যন্ত হওয়ার কথা ছিল। আচ্ছা, এটা রান করে দেখাচ্ছি। আই 1 to 3। আচ্ছা, এটা আনটিল দিয়ে করা যায়। আনটিল সাধারণত আমি করি না, তো আনটিলের কন্ডিশনটা একটু অন্যরকম। আনটিল আই ইকুয়াল টু 5 ততক্ষণ পর্যন্ত এটা চলবে, সেটা দেখাচ্ছি। তো সিমিলার 1 to 3। যদি ইফ স্টেটমেন্টটা উঠায় নিতাম তাহলে এটা 1 to 5 হতো। সরি, 1 to 5, বিকজ এই যখন এটা 5 পর্যন্ত হয়ে গেছে তখন আর ভিতরে আসে না, কারণ এখান থেকে এক্সিট হয়ে গেছে লুপটা 1 to 4। তো এই আনটিলটা আমি সাধারণত ইউজ করি না। তো আমি এবার দেখাচ্ছি এই ওয়াইল নিচের আর উপরের পার্থক্যটা কি। যদি আমি নিচে এখানে বলি ওয়াইল আই লেস দেন 1, তার মানে এর ভিতরে ঢুকবেই না, কারণ এটা আই হচ্ছে 1 অলরেডি। সো এটা লেস দেন 1 না, সুতরাং কিছুই প্রিন্ট হওয়ার কথা না এখানে, সেটা দেখাচ্ছি। যদি আমি রান করি, নাথিং, কিছুই প্রিন্ট হয় না। কিন্তু এটাকে যদি আমি নিচে নিয়ে আসি, এবার কি হচ্ছে, প্রথমে এটা প্রিন্ট হচ্ছে, তারপরে এটার টেস্ট হচ্ছে যে লুপটাকে ঠিক আছে কিনা, মানে কন্ডিশনটা ঠিক আছে কিনা। সে কারণে এই আই একবার প্রিন্ট হয়ে যাবে, সেটা দেখাচ্ছি। এই যে 1 প্রিন্ট হলো, আগে কিন্তু কিছুই প্রিন্ট হয় নাই। এই হচ্ছে লুপের ব্যাপার স্যাপার, ওয়াইল লুপ সব ধরনের অপশনগুলো আপনাদের দেখালাম ডু ওয়াইল লুপের। তো এবার আমি এই সেলের একটা করে দেখাবো, যে এখানে আমি স্কোর দিয়ে রাখছি, এই স্কোর যদি 80 নিচে হয় তাহলে রেড কালার হয়ে যাবে, সেটা করে দেখাবো এই ডু ওয়াইল লুপ দিয়ে। সো সাব কালার সেল উইথ ডু লুপ, নামটা বড় হয়ে যায়। আচ্ছা, তো ওয়াইল ডু ওয়াইল অ্যাক্টিভ সেল dot value
ইজ নট ইকুয়াল টু এমটি, ততক্ষণ তো লুপটা চলবে। আর লুপ আগাবে কি করে, সেটা হচ্ছে আমি এক ধাপ করে নিচের দিকে যাব, সেটা করবো কি অ্যাক্টিভ সেল ডট অফসেট 1 রো ডাউন যাব আর কলাম সেম থাকবে, তাই সেটাকে সিলেক্ট করব। তার মানে পরবর্তীটা এখন অ্যাক্টিভ হলো, পরের সেলটা। তো তার আগে কী করব, ইফ ওই অ্যাক্টিভ সেল ডট ভ্যালু লেস দেন 80, কন্ডিশন আমি কী বলছিলাম ভুলে গেছি, তো 80 করছি আপাতত। দেন অ্যান্ড ইফ, এটা ভুলে যাবো তাই আগে লিখে রাখলাম। আচ্ছা, তো কী করবো, অ্যাক্টিভ সেল ডট ইন্টেরিয়র ডট কালার, এটা আমি আগে দেখেছিলাম, সুতরাং মনে থাকবে। এইভাবে করতে করতে মানুষ শিখে যায় আর কি, লিখে বারবার লিখতে লিখতে একসময় মুখস্থ হয়ে যায়। তারপর কালারটা কী করবো, VBA ডট কালার কনস্ট্যান্টস ডট ভিবি রেড। এই জন্য আমি প্রথমে বলছিলাম সব কিছু একবার দেখে ভয় পাওয়া বা মুখস্থ করার খুব একটা দরকার নেই, বারবার করতে করতে এক সময় এমনিতেই হয়ে যাবে। তো আমি এটা যদি রান করি তাহলে এখানকার যে সমস্ত স্কোরগুলো 80 নিচে আছে সেগুলো রেড হয়ে যাবে। তো অ্যাক্টিভ সেল আমি আপাতত এটা নিচ্ছি যে অ্যাক্টিভ সেল যতক্ষণ পর্যন্ত এমটি না হবে ততক্ষণ পর্যন্ত নিচে দিকে যেতে থাকবে। তো করে দেখাচ্ছি, কারণ এটা হয়ে গেল। পরে এখানে চলে আসছে যে অ্যাক্টিভ সেল এটা হয়েছে, এখানে যেহেতু কিছু নাই সেটা মেট করছে কন্ডিশনটা, তখন স্টপ হয়ে গেছে লুপ। তো যেগুলো 80 নিচে সেগুলো রেড হয়ে গেছে। তো এভাবে হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপ ইউজ করা যায়, অথবা ডু আনটিল লুপ, মানে ডু লুপ এভাবে ইউজ করতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।